আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে মানুষেরা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, আমি তোমাদের উপর যে দয়া এবং নিয়ামত দিচ্ছি সেগুলো যদি গণনা করো তাহলে তোমরা গণে শেষ করতে পারবে না। আসলে মাছ যেমন ডুবে থাকে পানির মধ্যে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অশেষ নিয়ামতের মধ্যে ডুবে আছি। তাই আমরা কখনো চিন্তাও করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমাদের করণীয় হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মানুষেরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহকে যথাযথভাবে শুকর আদায় করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, খাবার বা রিজিক এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি নিয়ামত। তো আমরা যখন খাবার গ্রহণ করি, খাবার গ্রহণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা আমাদের সবার উপরে একান্ত প্রয়োজন। আর যে ব্যক্তি খাবার গ্রহণের পরে একটি কাজ করবে, অর্থাৎ একটি দোয়া পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে অত্যন্ত বড় মাপের একটি সুসংবাদ দান করেছেন। তিরমিজি শরীফের 3758 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার গ্রহণের পরে এই দোয়াটি পড়বে যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটি যে ব্যক্তি খাবার গ্রহণের পরে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই ছোট্ট দোয়াটি আমরা সবাই শুদ্ধভাবে শিখব এবং অপরকে এই দোয়াটির কথা, এই দোয়াটির মেসেজ অপরের কাছে পৌঁছে দেব, যেন আমরা নিজেরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারি এবং আমাদের পরিচিত মুসলিম ভাইয়েরা, বন্ধু বান্ধবরাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারে। তো এই লক্ষ্যে আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব, যেন অপরের কাছে পৌঁছে যায় এবং আমরা সবাই সম্মিলিতভাবে আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দাতে পরিণত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।